দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কয় আমার আমার, ওর যে যার মতন রং তামাশাই পেয়েছে মারে বারে বার। আবার চলতে আছে হরেক রকম কাজ কারবার। জীবন সংসার, জীবন সংসার, জীবন সংসার। কেউ বেশি পেঁচাল পারে, কেউ করে পক পক, কেউ আবার হুদা কামে করে বক বক। ওরে নিজের চরকায় তেল না দিয়া ফাউ কাম করে বারে বার। জীবন সংসার, জীবন সংসার, জীবন সংসার। আমরা তো স্পেশাল ফটো তুলবো। জিনিসটা কি? যেমন ধরেন কালগো খুলনায় দেয়া একজন মেকআপ ম্যান আইতে আছে। ওইটা তো ঈদের শপিং ছিল, ওইটার আজকেরটা বুঝি এক। আচ্ছা ঠিক আছে, তা অবশ্য ঠিক। আচ্ছা এখন বলো কোথায় যাবা, কোথায় খাবা? চলো 300 ফিটে যাই। হাগলের বাচ্চা কিয়া কয় 3000 টিয়া বলে মোটে। হাসানি ও কি কাকু, আমরা তো দেখি কোনো কিছু মনে রাখতে পারেন না, সব ভুলে যান। তুমি এখন যাও, অনেক রাত হয়ে গেছে, বাসায় গিয়ে রেস্ট করো, কালকে সকাল 9টার মধ্যে চলে যাও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকছি, গেলাম। যাও। যেই চিন্তা করছিলাম সেই পরিমাণ লাভ তো হইবে না মনে হইতে আছে। তাই সমস্যা নাই, কইয়ের তেল দিয়ে কই বাজবো, মাঝখান দিয়ে মই কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো, খারাপ হইবে না। হাসাইনিয়া কি আর কমু, হাঙ্গাটা দিন গাড়ি চালাইলাম, কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধাই নাই, পানির মতো গাড়িটা চললে। আরে হালার পর হালারা কত খারাপ, হ্যাঁ চিন্তা হিন্দি দেখছে। শয়তান শয়তান কাকু বুঝছেন, সব একসে শয়তান। আর চুপ কর বেটা, নিজে আর দোয়া তুলসী পাতা, ভালো মানুষের চারা বইনে গেছে একসের। হ্যাঁ এই বেটা ফাঁক পাইলে তুইও তো বলে বাস দাও, তাও না? কাকু এটা আমি কোনো কথা বললেন? হ্যাঁ আমি আমার সততার মধ্যে এত বড় টাকা তোলেন কাকু? আমি আপনার লাগে কী করি না কোন দেখি, এই যে গ্যারেজের মধ্যে এতগুলো অটো নষ্ট হইলে সবই আমি দেখি, 5 কিনা আনার লাগে হেঁটেও আমি করি, আপনার বাড়ির মধ্যে বাজার করা লাগে হেঁটেও করে দিই, কাপড় চাপড় যদি দেওয়া লাগে হেঁটেও মাঝে মধ্যে করে দিই, পুরো বাড়িটা ঝাড়ু পর্যন্ত দিয়ে দিই। কেন করি? কার জন্য করি? সত্যি আপনি জন্য। আর আমি হ্যাঁ চুপ কর, একদিন হরতে আছে সোফার বাইরে তা টাকা হালাই দেবো ফাজিল কুমের। এই আজকে 400 টাকা খরচ করছো, কোন পারপাসে খরচ করছো? কিরফানে? ওই যে কাকু আমার বললাম না যে 4 নম্বর গাড়ির যে পিস্টনটা নষ্ট হয়ে গেছে, পানিতে খাইয়ে ফেলছে, ওইটারে রিপ্লেস করে দিছি। 4 নম্বর গাড়ির পিস্টন নষ্ট হয়ে গেছে, রিপ্লেস করতো তো এত অল্প সময় হাঁপাইলে কমে? ও কি কাকু, আমি তো দেখি কোনো কিছুই মনে রাখতে পারেন না, সব ভুলে যান। আমি না বললাম যে আমার একটা খালাতো ভাই ওই যে মোবাইল অটোমোবাইলের ব্যবসা করে, ওর কাছে সব ধরনের পার্টস আছে, ধরেন যে ওই অটোরিক্সার পার্টস আছে, মোবাইলেরও পার্টস আছে, এলইডিও আছে, সব কিছু আছে। আর ফোন করে বললে দিলে ও সাইকেলটা এসে দিয়ে যায়। হয় ব্যবসাটা ভালোই তো, মেলার আইতেছে ওই ভেতরে যাইতে আসি, আর তুই বেন্যাকালে চলে যাবি, মানে হল হল চলে যাবি। আর হনো ওই যে পায়ের ব্যথার একটিন মেলা হরছ, কালকে দুধ একটিন হরছ, মাইরিয়া একটা সত্যি সত্যি ব্যথা বানাই দিবি, মনে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে না অসুবিধা নাই, আমরাই তো দেবে না, দেবে কেনা। আরে কি ব্যাপার, কোথায় যাচ্ছ? ও আমিও তোমার সাথে সাথে। ফাজলামি করো না, লোকজন দেখলে কি বলবে? আচ্ছা তুমি মনে কত মানুষের পরোয়া করো? আমাদের এখনো বিয়ে হয়নি, যাও তো।
আগে তুমি যাও, তারপর যাব। আপনার কারা? আমরা যাই হই না, আপনি তো ওভারের ড্রাইভার তাই না? আমরা ভাড়ায় যাবো। আমি এখন যাব না। কেন যাবেন না? আমার ইচ্ছা। উনি তো শুধু মাইয়া মানুষের ড্রাইভারি করে, তাই না? চুপ! আমার সামনে দিয়ে সরো, সরো। সরি ডিয়ার, আমাদের সাথে তো যেতেই হবে। না গেলে? সময় নষ্ট না করে আমাদের সাথে চল। আমনের লোকে মোর কথা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করছো কলি, তুমি টিভি বন্ধ করছো কিল্লাই? সমস্যা কি? হারাটা দিন রাস্তায় রাস্তায় টাক খেয়ে বেড়ান আর রাত্রবেলা সেগা দিয়ে বইয়া টিভি দেখেন। এমনে করলে দুনিয়াটা চলবে। আয় কিচ্ছি, আয় কি দুনিয়াটারে ব্যারিকেড দিয়ে আটকে রাখছি নি? হ্যাঁ, আর দোষ কিয়া? আমনের কোনো দোষ নাই, দোষ তো হরছি মুই, তাই না? আমনের মতো টকম মারে বিয়ে হরছি। বাবাজি এই নাও, এই যে এটা খাইয়া নাও। আমার মিষ্টি দই কিল্লাই? ওই যে তোমার আব্বা ইট খোলার লেগে যে কাজটা করছিল না, ওইটার পারমিশন পেয়ে গেছে। ওমা, ইয়ার তো খুবই ভালো খবর। কিন্তু আম্মা, খাওয়ানোর সময় তো আব্বা আরে কোনো কিছু বললো না। কথা কইতে কইতে সবকিছু ভুলে গেছে। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছিনি? হ্যাঁ, সেমরি তুই খাও না কে? আম্মা তোমাকে জামাইরে ঘরে কামে লাগাই দে। ও কি কও, ওর কি শক্ত কাম করার বয়স হয়েছে? সময় এলে মোরাই কমো আনে, বুঝছো? কলি সমস্যা কি? খাও খাও, খুব ভালো। আর খাও না কিনলাই, খুব মজা, খুব মজা, খাও। ইচ্ছা করতেছে না। না কলি, ইচ্ছা না করলে খাও না, ব্যাটা ডিস্টার্ব করবো, বুঝছো নি? আচ্ছা দাও, আরে দাও, আয় খাই। টিয়া দিয়ে জিনিস কিনে নষ্ট করতে হয় না, দাও আরে দাও। আমার রাগ করে চলে গেল কিনলে? যাক, ও ভালো আছে, মানে তুলি তুলি খাওয়ায়। ওই ঠিকাদারি লাইনে যে হালাই ঝামেলা করতেছে ওর সমস্ত খোঁজ খবর আমি লয়ে আইছি। ওই হালাই তো ঠিকাদার লাইনটা নতুন, এখনো ঠিকাদারি কোচিং করে নাই কা। তবে ভাইবেন না ভাই, আর ওর কোচিংটা আমি করার। আর এমন হিকাও ওই হালের জিন্দগি তো বলবার পারবো না। এটা শিখাস, কিন্তু আমি অন্য কিছু ভাবতেছি। ইহারা কি বোধায় নাকি আমার লগে শক্তি দেখাতেছে? ধরে আনা লাগবো না, ওই হাল্লা নিজে ফাল দিতে যায় না। বুঝাগত বুঝি নাই,
আজ রাত থেকেই ও সাইডে ট্রাকে মাল ফেলবো, আমি সব সিস্টেম করে রাখছি। আর 2-1 দিন যখন মাল আনবার পারবো না, তখন নিজে পাগলা করতে হবে তো আপনার কাছে সুইটার। ভালো বুদ্ধি, কিন্তু তার কোনো যদি আনে না হয় ভাই চল। ও কখন কি হইলো জানি না, যখন জ্ঞান ফিরে এলো তখন থেকে এই অবস্থা। ভাই এইগুলো দিয়ে আপনি কেয়ারফুল গ্রুপ চালাইবেন, একটা মানুষরা ধরে আনতে চাই এই অবস্থা। ওই বেটা ওই বলিস না, আমাদের জায়গায় তুই থাকলে তুই এরকম বস্তায় তারপর আইতে হইতো। আরে অঞ্জা, এটা কি দেখছস? বটি বটি এত বড় কলজা, তোকে মতো মুরগির কলজা নিয়ে চলে না, বুঝছস? এই শোন, কালকে সকালে আমি নিজেই হাওড়ায় মেরামত করতে যাবো, ঠিক আছে? মনে থাকবো, খবরদার নিজেদের মধ্যে কোনো কোচ্চাক পাচ্ছি আমি চাই না। হ্যালো, আর আমি তো এখন অফিসে, আর ওই যে রডের হিসাবটা মিলতেছে না তো, মাটির হিসাবটা মিলতেছে না। হ্যাঁ, ও হ্যাঁ আসলে ভুলেই গেছি, মাসে আসলো, এখন আসছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। ওই ভাই আসসালামু আলাইকুম। আপনি যাই সাহেব না? জি মুই যাই ভাই। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি সুলতান। আমার নাম হচ্ছে ফিরোজ, আমি একজন ফটোগ্রাফার। আরে মে ভাই আপনাকে পরিচয় দেয়া লাগবে, এবারে কি কয় কদি ভাই। আপনাকে ছবি, আপনার যেসব ছবি তোলেন চকচকা চকচকা ছবি দেখলেই তো চোখের মধ্যে দাদা রেখে যায়। আপনাকে ছবি মোবাইলে রেখে দেই মোরা। কি মোর নাম সেলিম, মুই কলে মেকআপ হরি, আমার অ্যাসিস্ট্যান্ট আর কি। ও খুব ভালো ছেলে। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তাহলে আমরা কাজটা শুরু করে দেবো। তোমার ভাড়াটা তো বাকি আছে। ভাড়া আমি দিয়ে দিচ্ছি। আরে দেখ আপনি, আরে কি যে করেন না, মেরা বড় ভাই মানুষ, ভাড়াটা মুই দিতাম। আচ্ছা ভাই চলেন তাহলে এখন কাম শুরু করে দিই। মানে মানুষের একটা ডিফারেন্স হয়। আমি আসলে মানে আছে না, সব জায়গায় ভালো মন্দ মানুষ আছে। দেখেন এই ভদ্রলোকটার কথা চিন্তা করে দেখেন, কি সুন্দর স্মার্ট, কি সুন্দর অতিথি পরায়ণ লোক। আমি শুনছি বরিশালের লোক নাকি অতিথি পরায়ণ হয়ে থাকে, আর আপনারা দেখলে কিন্তু সেটা মনে হচ্ছে না। ওই যে বলে না মানুষ, আপনি জন্মাইছেন পার্টিতে, এখন ঘুমানো পার্টিতে। আরে ভাই আমরা তো এখানে কাজ করতে আসি, আমরা তো এখানে বিয়ে করতে আসি নাই। ছবি তুলবো, আমার মেকআপ আর্টিস্ট যে আছে সে একটু সব কিছু সেট আপ করবে, আর তার মধ্যে আমরা সকালবেলায় আমরা রওনা দিয়েছি। আমাদের একটু ফ্রেশ হইতে হবে না? আমরা একটু নাস্তা টাস্তা খাবো না? কি বলেন এইসব ভাই? বেশি বুঝো বেটা, গুণী মানুষের লগে বেটা বুঝতেই না কথা কইতে। এরা শিল্পী মানুষ, এরা ফটোগ্রাফার, এরা ছবি তোলে। এরা কি তোমার আমার মতো নেই যে ঘুরে বেড়া সারাদিন মাঠে ঘাটে? বেটা হুশ করে কথা কইও। শোনেন, আগে হইলে পেট পূজা, তারপর হইলে চা সিগারেট, তারপর হইলে মনোরঞ্জন কাজ। আর কাজ হইলে একটা শিল্প, কি করেন ওস্তাদ? আর শিল্প খালি পেটে হয় না, শিল্প করতে হইলে আগে পেটকে পূজারি করতে হয়। তুমি চুপ থাকে, ভদ্রলোক আছে না? বুঝে না এই জিনিসটা। আপনাদের নাস্তা করার, খাবার দাবার, আপনাদের বিশ্রাম করার জায়গা সবকিছু রেডি আছে। আপনারা চলেন। ছোট মামা আছে না, ছোট মামা আবার খুব মানে মিশুক মানুষ, আপনারা দেখলে খুব ভালো লাগবে। দেখবেন যে আপনারা একদম হাইসা কিনলে একদম হচ্ছে পুরুষ আর কি মজা করে ঘুমানো। এ আকাই না বেটা, দামরা বেটা। এ কইছি 9টা বাজে, উঠবি না পানি ঢালবো? আরে কোলি, তোমার ডিস্টার্ব দিও না তো। আজ সুন্দর একটা স্বপ্ন দেখতেছি, আজ স্বপ্নে দেখি তোর স্বপ্নের গোষ্ঠী কি লাই? হ্যাঁ
সেক্টর যাও ডাব্বা বলাই হ্যাঁ কি হাসানি আব্বা বলায় কি হয়েছে আব্বার কি হয়েছে কোনো সমস্যা কোনো বিপদে হচ্ছে বিপদ পারবে মানে হ্যাঁ এই উঠুন যে মন্ডে বেটা যদি বিপদে পড়েও বিপদ বিকায় জরুরি কথা আছে লেগে ডান্স হাত মুখ ধুইয়া তাড়াতাড়ি আও দেরি হইল না আব্বা কিন্তু আমি যাবি ঘটনা গিয়া আব্বারে জরুরি তলব করছি লিগাই মামা মরছি আরে আবার ইট ভাটার কাম দিবনি তাই হাইতাম না ইটের ভাটার কাম মাই করতে হাইতাম না না কিছু মনে করেন না আমি অ্যাডভান্স 1000 টাকা আপনাকে দিতে চাই আরে বাইরে শুনেন না বাইরে এই অঞ্চলের সাদর তেরেছে আম্মা আর নেই কি কর আর সারাতে হারুন না কি নাই শুনেন আম্মা আর আপু চাচা কত বড় সাহস তারা সুজনটা ছিল না ওরে আল্লাহ নোয়াখালীরা আরে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এত শান্তি আয় কোন কলজাটার মধ্যে এত ফুর্তি কি ঘটনা